নকুর, নকুর, এই নকুর। হ্যাঁ বাবু। আরে উঠোনে কান্না কিসের রে? আগে বাবু সবাই কাঁদছে। কেন কাঁদছে কেন? জানি না, জেনে আসি। না না, জেনে আসতে গিয়ে কি বিভ্রাট ঘটাবি তার ঠিক নেই। ডাক্তার এসে? জানি না, জেনে আসি। হ্যাঁ জেনে আয়। আর যদি ডাক্তার থাকে একা আমার ঘরে পাঠিয়ে দে, আর কেউ যেন সঙ্গে না আসে। এ বাড়িতে হাজার হাজার লোক, হাজার হাজার কৈফিয়ত। দেখুন বাবু, এই যা বলবার এই সোজা করে বলুন, নইলে সবাই নকুরকেই তো বকবে। হ্যাঁ, প্রথমে উঠোনে যাবি। উঠোনে যাবো, 1 মিনিট। দাঁড়া দাঁড়া, 1 মিনিট নয়। দাঁড়াবো, 1 মিনিট দাঁড়ালাম। ও ভগবান, উঠোনে যাবি। গিয়ে যদি ডাক্তার থাকে তাকে গিয়ে বলবি বড়বাবুর বুকে ব্যথা উঠেছে, শিগগির চলুন, শিগগির চলুন। আচ্ছা, একা, বুঝলি? বুঝলাম। 1 মিনিট। না 1 মিনিট নয়, আগে আমাকে বুঝিয়ে বল গিয়ে কি বলবি, তারপর যাবি। বুঝিয়ে বলবো? হ্যাঁ। 1 মিনিট। বাবা, প্রথমে উঠোনে যাব, বাকিটা গিয়ে বলবো। পুরো আটকুড়ির ব্যাটা। এত সরগোল কেন তো হইল? কাঁদছো কেন? কেউ চলে গেল নাকি? খুব খারাপ হয়ে যায়। দাদু দাদু শান্ত হও, দাদু আমি তোমার জন্য এক্ষুনি জল আনছি। কেউ যাবে না। তুমি বসো বসো, আমি জল আনছি। শান্ত, শুধু যেটা আপনি বুঝতে পারছেন না কেন? কি? হচ্ছে আমাদের জ্যাঠা খুব বড় ব্যায়াম হয়েছে। কি বলছো? হরিদা অসুস্থ, কি হয়েছে? একদম চিৎকার করবে না, যেটা হাঁটপাল করবে। যেটা হাঁটের ডাক্তার প্রিয় বন্ধু, হয়তো পাবক সেন এসে বলছেন। হ্যাঁ, উনি যে বললেন উনি নাম জীবক সেন। জীবক, জীবক সেন উনি বলছেন ডাক্তার হরিদার বন্ধু। হরিদার ডাক্তার বন্ধুর কথা তো আমি কোনোদিন শুনিনি। আছে দাদু, আছে। উনি তো বললেন বড় দাদু নাকি ঠাকুরপো। আমি এখানে। শান্ত হোক, এতটা ভেঙে পড়ো না। শান্ত শান্ত। আমি বলি কি, আপনারা এত কান্নাকাটি করবেন না, বাই গড বলছি। দাদু দাদু এই নাও তো, এই নাও তো। মানে আপনি এক মুখে বলছেন হরিদার ব্যায়াম হয়েছে, অন্য মুখে বলছেন কান্নাকাটি করার কিছু নেই। আপনি কে? হরিদার কেমন বন্ধু, কোথাকার বন্ধু? আপনি ডাক্তার, কিসের ডাক্তার, কোথাকার ডাক্তার, কেমন ডাক্তার, চেম্বার কোথায় আপনার? আমাকে চেনা চেনা লাগছে। আপনার করে দেখেছি বলুন তো। আমি দেখলাম যে এটা জালিয়াত কিনা, না সেটা ঠিক বুঝতে পারিনি। আমি আর এই বাড়িতে থাকবো না, বাই গড বলছি। অপরাশ, নকুরটা কোথায়? যেটা মরে যাবে, যেটা মরে যাবে, আপনি চিকিৎসা আচ্ছা, এটা নকল কপলে খুলে বেরিয়ে যেত তো। খুলে বেরিয়ে যেত, খুলে বেরিয়ে যেত। না না না, ডাক্তারের নকল খুব হবেই। এসে রে, এই বুঝি সব ফাঁস হয়ে গেল। নকুরটা কোথায় গেল? ডাক্তার এদিকে এসো, আমি তোমার সঙ্গে আলাদাভাবে একটু কথা সরে দাও, আলাদাভাবে একটু কথা বলতে চাই। আচ্ছা দাদার 1 মিনিট। এখানে ডাক্তার বাবু কে আছেন? তোর কি দরকার? বড়বাবু বললেন বড়বাবুর বুকে ব্যথা, ডাক্তারকে একা নিয়ে যেতে। চলো। ডাক্তার বাবু আছেন কি? বাই গড, আমি ডাক্তার। 1 মিনিট, আপনি একা চলুন, আপনারা কেউ আসবেন না। চলুন। বাপরে, বাঁচো। যা, তোর দাদার কাছে যা, আমি আসছি। তুই কোথায় যাচ্ছ? আমি যাই, হাতে গুটিয়ে বসে থাকলে তো হবে না, ব্যবস্থা করতে হবে। আমি আসছি, তোরা দেখ কি হলো। আমি আসবো। তুমি একা কি করবে? আরে আমাদের হরিদার বুকে ব্যথা, কথা বলছে কি করে? মুখ দিয়ে। দাদা চলে এসো। আমিও যাবো। জানি ছিনে যো। ঠাকুরপো, আমিও যাই, গিয়ে রাধিকাকে খবরটা দিই। হ্যাঁ, রাধিকে। কি ভাবছো এত? বড় দাদুকে বাঁচাতেই হবে, তার জন্য যত টাকা লাগে লাগুক। দেখো, আমরা তো ছোট, এটা বড়দের ব্যাপার। এর মধ্যে
পুরো ছোট ব্যাপার হয় নাকি? দেখো তুমি না অস্থির হয়ে পড়েছ, চলো ছাদে চলো, তোমার মাথা ঠান্ডা হবে। চলো আসো। ছি, ছি কেন? ছি বলার মতন কি বললাম আমি? বাড়িতে সকলের জন্য তো কত চিন্তা, কত ভাবনা, আর আমি বললেই ছি। বড় দাদুর এত বড় অসুখ হয়েছে, এই সময় আমরা আমাদের কথা ভাববো? ছি। আমি মানছি হরিদা, আপনি আমাকে একটা ভালো অভিনয়ের সুযোগ করে দিয়েছেন, কিন্তু তা বলে আমার গোপ ধরে টানবে এটা তো আমার জানা ছিল না। আস্তে জীবক, আস্তে আস্তে আস্তে। দেখো, তোমার জীবনের স্বপ্ন ছিল একটা জব্বর রোলে পাঠ করার, সেটা তুমি পেয়ে গেছো। কিন্তু দেখো, গোপ ধরে কে কবে টানবে সেটা তো আগে থেকে কিছু বলা যায় না। সেটা ঠিক আছে, কিন্তু পাঠটা আমি করতে পারবো না। মরে যাবো জীবক, মরে যাবো। কি হচ্ছে স্বদেশ? বস বস বস, কি হলো? মরে যাবো বলছে। কি বলছে যেটা বলতো? কি আশ্চর্য, হরিদা দরজাটা বন্ধ করে রেখেছিল। ফুল সজ্জা করছে। ফুল সজ্জা, নিজেও মরবেন, আমাকেও মারবেন। তাহলে বলো, একটা ভালো কাজের জন্য এইটুকু তুমি করবে, কাউকে সত্যিটা বলবে না? আচ্ছা আমি এটা কি শুনলাম? কি শুনলেন? হরিদা কোন সত্যটা লুকোতে চাইছে? কি চুপ করুন তো আপনি। আপনি ধান শুনতে গান শোনেন, শোনেন দেখি। দেখো জীবক, এতগুলো টাকা তো আমি দিতে পারবো না, তুমি যদি একটু বিবেচনা করো। না হরিদা, এত বড় ঝুঁকির কাজ, ও টাকা আমি কম করতে পারবো না। একটু কমাও, একটু যে কম করা যায় না, একটু বিবেচনা করে দেখো, যদি কম করা যায়। কম করেই আপনাকে বলেছি, এরপর কি কম করি না, হরিদা? এতগুলো টাকা একসঙ্গে একটু কমাও, আমাকে বসতে দেন। জেনে ডাক্তারকে টাকা খাওয়ানোর কথা বলছে। এই টাকা করে তো জেনার শরীর আরো খারাপ বাড়াবাড়ি করবেন না। ঠাকুর, বড় দাদুকে ভালো করে দাও ঠাকুর, এই বাড়িতে যেন কোনো বিপদ না আসে। এত কেন ভাবছো তোমরা? টাকার একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। না রে মা, আগে হলে না হয় কোনো একটা ব্যবস্থা হতো, কিন্তু এখন আর সেটা। কেন এই কথা বলছো? এখন কি দাদা? না, বলছিলাম যে মানে এখন যা অবস্থা, আমি অফিস থেকে কোনো টাকা নিতে পারবো না রে। হ্যাঁ, টাকার যে এত চাহিদা, এত দাম আগে তো বুঝিনি। এত টাকা কি করে সামালতে পারে বাবা? আমরা সবাই মিলে যদি ভাবি, তাহলে টাকার একটা
না একটা ব্যবস্থা হয়েই যাবে। এই তো চাই তুই এমনটাই থাকিস রে রঘু ডাকাত, এমনটাই থাকিস। সংসার সুখের হয় রমণীর গুণ